এই কি হাত পা চুলকবে নাকি? হ্যাঁ, কি কি পাতা? কি পাতা? ডুমুর পাতা, মানে এই জবান ঘষা পাতা। ঠিক আছে, বিনা দানার খেজুর, বাপ মার ঝগড়ার গজল। ও অনেক পুরাতন হয়ে গেছে। হ্যাঁ, বাদ বেকার ঝগড়া ঝাড়ি করবে এই রাত দুটোর সময়, লোক ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ, ওটা একটুখানি অন্য ধরনের গজল। হ্যাঁ, ঝগড়া করলে তবে টাকা টাকা দেবে। ও শোন, কি কি গজল শুনছি সবার মুখেতে, আসবে নবী দুনিয়াতে, গুনাহগার উম্মতের মায়ায়। নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে, নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে। যদি সে কলেমা পড়ে নেয়, যদি সে কলেমা পড়ে নেয়। শুনছি সবার মুখেতে, আসবে নবী দুনিয়াতে, শুনছি সবার মুখেতে, আসবে নবী দুনিয়াতে, গুনাহগার উম্মতের মায়ায়। মায়ায় নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে, নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে। যদি সে কলেমা পড়ে নেয়, যদি সে কলেমা পড়ে নেয়। সবার মুখেতে, আসবে নবী দুনিয়াতে, শুনছি সবার মুখেতে, আসবে নবী দুনিয়াতে, গুনাহগার উম্মতের মায়ায়। নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে, নবীকে ভালোবেসে জান্নাতে যাবে হেসে। যদি সে কলেমা পড়ে নেয়, যদি সে কলেমা পড়ে নেয়। আমাদের বাড়ি বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে আমরা কত কি নিয়ে তাকে খেলনা দোলনা কিনে দিই। আমার নবী দুনিয়ার মধ্যে আসে, কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। এই দুনিয়ার মধ্যে কি হয় সেই সম্পর্কে লিখছে দেখুন। কাকর আর পাথর মোর নবীকে এত ভালোবাসিত, বৃক্ষ একই দৃশ্য মোর নবীর কথা শুনে হাঁটিত। কাকর আর পাথর মোর নবীকে এত ভালোবাসিত, বৃক্ষ একই দৃশ্য মোর নবীর কথা শুনে হাঁটিত। বলছে আকাশ মা বড় না বাপ বড়? ওরা অনেক বড়। আল্লাহ মাকে অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক ইজ্জত দিয়েছে। কিন্তু আমি সাদা মনে কাদা নেই, আমার ছোট মনে কিছু প্রশ্ন আছে। আমার নবী তিনবার মায়ের কথা বলেছেন, একবার বাপের কথা বলেছেন, কিন্তু মাকে আল্লাহ অনেক সম্মান, অনেক মর্যাদা, অনেক ইজ্জত দিয়েছেন। কিন্তু আমার সাদা মনে কাদা নেই, কিছু প্রশ্ন আমার মাথায় সবসময় ঘোরে। মা যদি বড় হয়, মায়ের সম্মান যদি বেশি হয়, তাহলে আব্বা বয়সের দিক থেকে সবসময় বড় হয়, কেন হয়? যদি মা বড় হয়, আব্বা লম্বায় বড় হয়, হয় কি না? সব দিক থেকে আব্বা বড়। আর আমি একটা কথা বলো, তুমি সুরে বলো, আমি তোকে শুনি। আচ্ছা ঠিক আছে, বেশি কথাবার্তা না বলে, কেন রাত এখন 39 হয়েছে, ঠিক আছে? ঠিক আছে, 2:30টার মধ্যে মেকআপ করতে হবে, চলো দেখবে দেখবে। হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ, একটু ইকো কমান। হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ। মায়ের সেবা আগে, পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন বলছো
হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে করো। তুমি বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, আব্বাকে না মাকে? আল্লাহ আগে পিতা আদমকে সৃষ্টি করেছে। তাহলে কি আগে এলো, আব্বা না মা? বাপ আগে এসছে, বাপ বয়সে বড় কিন্তু মা সম্মানে বড়, সব দিক থেকে বড়। শোনো, তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন। তোমারি বাবা। তুমি বলছো যে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। কিন্তু হুযায়ফা বলো, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছে। এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলো? মাকে না দিয়ে আব্বাকে দিত, খালি তাহলে মা কত কষ্ট করে, সেজন্য মায়ের সম্মান বেশি। শোনো, বলো। কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে, স্নেহময় মাঝে আমার মমতার চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। হুযায়ফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, হুযায়ফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান, আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম। মায়ের দোয়া সাথে থাকলে জাহান্নাম ছোবে না। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা রক্ত মাংস খেয়ে লালন পালন করে মানুষ করেছে, মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মা দুধ পান করিয়েছে, মা সব কিছু করেছে। মা তোমাকে খাইয়ে পরিয়ে যে এত বড় করে তুললো, এত মোটা ছোটা শরীর তোমার, অবশ্যই। যে তোমার মা খাইয়ে পরিয়ে এত বড় করে তুললো, তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি পানি খেয়ে মানুষ করে? কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না? কি করে খাওয়া হয়? এই তুমি মনিটর, পিওর মোড, 6 নম্বর যাও, কত হোটেল আছে, হোটেল থেকে কিনে এনে খাবে। হোটেলে কি বলবো আমার মা পেটি দাও, কেন ফ্রি খেতে যাবো কেন? আমার মায়েদের কাছে টাকা নেই, টাকাটা কোথায় পাবো? তোমার আব্বার কাছে চুরি করবে, খালি খাবার চুরি করতে যাবে? এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে পাচ্ছে, তাই না? 1000 টাকা। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। তোমাকে আরেকটা প্রশ্ন করি। তুমি বলে একটা এতিম ছেলের কত কষ্ট, বাপ না থাকলে কত কষ্ট। আরেকটা কথা প্রশ্ন করি, তুমি বলো তো, যদি বাপ বিদেশে কাজে চলে যায়, আমার মায়েদের বাপেরা যদি বিদেশে রেখে কাজে চলে যায়, মায়েদের কত কষ্ট হবে জানো? হ্যাঁ, বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে। নানিরা তো খাওয়ার জন্য দিয়ে দেবে, তুই এমনি মানবে না। শোনো, ওই যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা। ঠিক বলেছি? ঠিক আছে, ঠিক বলো নাকি? ঠিকই আছে। তো তুমি বাপ না হলে দুনিয়ায় আসতে পারো। ঠিক আছে, আমি ওগো যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর খেটে খেটে শুধু মা খাওয়ায়, মা পড়ায়, যারা দিন মজুরি কাজ করে, ট্রেনে বাসে হকারি করে, যারা অনেক মেহনত করে মানুষ করে, তাদের জিজ্ঞেস করবে বাপ হতে গেলে কত কষ্ট। শোনো, ওই খেটে খেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আহার মুখে দেয় তুলে, আর পিতা যাহার দুনিয়াতে নেই, দুনিয়া তাহার আধার, পিতা যাহার দুনিয়াতে নেই, দুনিয়া তাহার আধার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম, বলো বলো আবুল কালাম দুনিয়াতে বেশি কার দাম। যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা, আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না। তোমারই বাবা। তুমি বলছো একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়। কিন্তু হুযায়ফা শুনে রাখো, বাপ যতই পরিশ্রম করুক আর যাই করুক, তবুও আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। কেন শুনবে? শোনো, মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত, মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত। তাহলে মায়ের সম্মান বেশি, আমার জান্নাত আমার মায়ের কদমের তলায়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই।
তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানি করছো, এই সব ইবাদত কেন করছো বলো তো? জান্নাতে যাওয়ার জন্য। জান্নাতে যাওয়ার জন্য। আর সেই জান্নাত কোথায়? এই জান্নাত কোথায় তুমি শুনে বলো। ঠিক আছে শোনো, মেন অনেকদিন গাইনি তো ভুলে গেছি কি বলবো। মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত, দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। যদি কেটে গায়ের চান মায়ের পায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আর সে লাগে আঘাত, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো, তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মায়ের কদম তলায় জান্নাত। হ্যাঁ, মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত। মায়ের কদম তলায় এই সন্তানের জান্নাত। হ্যাঁ, তাই তো? হ্যাঁ। ঠিকই। তুমি সুরে বলো। সুরে বলবো? হ্যাঁ, সুরেই বলো। আচ্ছা, ঠিক আছে, সুরে বলি, বেশি কথা বলবো না, কেন রাত অনেক হয়ে গেছে। দুটো বাজে। ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়। তুমি হলে মায়ের কদমের তলায় জান্নাত, ওখানে তুমি মনে হয় জিতে গেলে। অত সহজ না, শোনো। ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। আরে ও কালাম ভাই, ও গো ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। কি হইল? ঠিক আছে, আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা। ঠিক এটাই বলেছি, ভুল বলেছি। ঠিক আছে, আমিও আরে বলছি। ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে, বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে। বাবাকে জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে। যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা, যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা। তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। আর শুনবে মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা, ভেবে দেখো না তোমারই বাবা। তুমি বলছো যে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলায়, কিন্তু তুমি বলো তো আমার বাপের জান্নাত কোথায় হয়? বাপের জান্নাত, বাপের জান্নাত মানে ওনার মা, মানে দাদি। দাদি। হ্যাঁ, তো দাদিটা কি ছেলে না মেয়ে? কি হাসি দেখেন। দাদিটা, দাদিটা মেয়ে তো কি তাহলে হয়েছে? সেই তো মায়ের দিকে চলে যাচ্ছে। দাদিটা মেয়ে তো কি হয়েছে? বলে কি হয়েছে? দাদি যদি মেয়ে হয় তাহলে মায়ের সম্মান বেশি হয়ে যাচ্ছে না? আর আমি আরেকটা কথা বলি। বলো সেই দাদির তালি কি হবে? দাদা তালি কোথায় গেল? তাহলে কোথায় যাবে? দাদার কাছে গেল। এই তো ছেলেদের এসে গেল। সেই দাদার কোথায় যাবে? সেই তো ওই রকম করতে গেলে সারা রাত পার হয়ে যাবে। শুধু আমাদের না, আমরা ছেলে, আমার ছেলেপুলেরা যদি বলতে থাকে কেন সেই পিতা আদম মা হাওয়া থেকে সৃষ্টি, তার বাপ তার মা, 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 গজল বলতে হবে শুধু। তার বাপ তার মা, 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 পিড়ির পিড়ির যাচ্ছে তার বাপ তার মা, তার বাপ তার মা, তার বাপ তার মা করে শেষেতে মা হাওয়া। মা হওয়া, মা হওয়ার পরে কি? পিতা আদম। পিতা আদম। তারপরে পিতা আদমের পরে কি? ধরা পড়ে গেছে। থাক, ঝগড়া করবো না আজকে রে, রাত 2টো বাজতে যায়। শোনো, হ্যাঁ বলো। তোর ভাড়া কপ্পু শেষ না কপ্পু শেষ নেই, কি আছে বের করো না। পরে বলবো আমি, আজকে বাদ দাও। তোর নাম বলো না, আমি দেখে না। না, এটা থাক। রাজুদা আছে। এক্ষুনি আবার কপ্পুর বের করলে আবার এই মনিটরে আবার কি বলে মৌমাছি ঢুকবে না। মৌমাছি? হ্যাঁ, আমি যদি বাবেদের কপ্পুর বের করি এই মনিটরে একটা মশা ঢুকবে না, কি বলতো? দরকার নেই ঝগড়া করে। শোনো, ও জাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না। কেন?
বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। লাইনে এসো। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো। আর তোমার হাড়িতে কপুর নেই তাই ফাঁকা চেয়ারে বসো। ঠিক আছে, আল্লাহ বিচার দেবে। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো। আর ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান। পিতা মাতার সেবা করো ও যায় পাও কালাম। বলে ইলমে হান্নান কদর করো দুজনারই সমান। হাদিস ও কোরআন মারে বাবা দেবে তার প্রমাণ। বলো জিন্দা কাবা। মায়ের সেবা আগে পিতার সেবা পরে। আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম। এমন কথা বলেন শেষ পয়গম্বরে। তোমারে বাবা। শুনলেন এই ঝগড়ার গজল আপনার কবর ভাই কেন হয় আলাদা, নারীদের কবর ভাই কেন হয় আলাদা। আমরা আমাদের যখন কোনো আত্মীয় স্বজন মহল্লার মধ্যে কেউ ইন্তেকাল করে, দেখবেন আমরা যখন সেই মাইয়াতকে খাটিয়ায় করে নিয়ে যায় কবরস্থানে, কবরে দেওয়ার আগে মাইয়াতের জানাজার নামাজ পড়ানো হয়। এই জানাজার নামাজে আমরা যারা শরিক হই, দেখবেন মাইয়াতকে আগে রেখে আমরা নামাজ পড়ি। ইমাম সাহেব এখানে আমাদের উপস্থিত আছে। ইমাম সাহেব দেখবেন সর্বপ্রথম নিয়ত বাঁধবে, তারপরে কিন্তু সরাসরি সালাম ফেরা হয়। এই নামাজে কোনো রুকু নেই, সেজদা নেই। আমার লেখক লিখছেন যে জানাজার নামাজে রুকু সেজদা হয় না কেন, অনেকের অজানা আছে। বলছে ও গো জানাজার মাইয়া যখন এসে যায়, আর জানাজা যখন শুরু হয়ে যায়, আর মাইয়াতের সামনে সেজদা যদি হয়, তাহলে ওই সেজদা মাইয়াতকে করা হয়। ও গো সেজদায় রুকুর নিয়ম যদি হতো, ও গো সেজদায় রুকুর নিয়ম যদি হতো, আর মাইয়াতের সাথে খোদার শিরকি হতো, জানা যায় এ বিধান দেয়নি গো ইসলাম। জানা যায় এ বিধান দেয়নি গো ইসলাম। সেজদার অধিকার শুধু আল্লাহ রহমান। সেজদার অধিকার শুধু আল্লাহ রহমান। ও জানা কে জানো ও খোদার প্যারা, জানা যায় রুকু নাই কেন নাই সেজদা। এই জানাজার নামাজ যখন পড়ানো হয়, এই জানাজার নামাজ যখন পড়ানো হয়, দেখবেন এই জানাজার নামাজ শুধুমাত্র পুরুষরাই পড়ে। জানাজার নামাজে কোনো মহিলা, কোনো নারীর শরীক হওয়া যাবে না। কিন্তু আমার নবীর জামানায় কিংবা তারও আগে জানাজার নামাজ পুরুষের সঙ্গে মেয়েরাও পড়তো। এই নিয়মটা কবে থেকে বাতিল হলো আর কেন হলো বলছে দেখুন। ও গো নবীজির জামানায় নামাজও জানা যায়, নারীদের শরীকে প্রমাণ পাওয়া যায়। কোথায়? মসজিদের ভিতরে দেখো একে জানা যায়, জননী আয়েশা সেখানে শরীক হয়। কিন্তু ও গো খলিফা ওমর, ও গো খলিফা ওমর, তার জামা
অজানা কে জানো ও খোদার প্যারা, জানা যায় রুকু নাই কেন নাই সেজদা। এই জানাজার নামাজে দেখবেন শুধু পুরুষরা পড়া তো দূরের কথা, নারীরা খাটিয়ার কাছেও যেতে পারবে না। খাটিয়াকে যখন নিয়ে যাওয়া হয় কবরস্থানের দিকে দেখবেন শুধুমাত্র পুরুষরাই খাটিয়া তুলে নিয়ে যায়, নারীদের খাটিয়ার সঙ্গে যাওয়াও নিষেধ আছে। আমার লেখক লিখছে দেখুন, ও গো জানাজা ও লাশের পিছনে পিছনে নারীদের যাওয়া নিষেধ সেখানে। কোথায়? গোরস্থানে যাওয়া কিবা মাটি দেওয়া, ও গো গোরস্থানে যাওয়া কিবা মাটি দেওয়া ইসলাম দেয়নি এ বিধান ফতোয়া। ও গো নারীরা যদি গোরস্থানে যেত, ও গো নারীরা যদি গোরস্থানে যেত আর কান্না চিৎকারে তারা পর্দাহীন হতো। বলে বনিয়ামিন ও বুবুরা শোনো না, বলে বনিয়ামিন ও ভাবিরা শোনো না, খবরদার কোনো দিন কেউ বেপরদায় থেকো না, খবরদার কোনো দিন কেউ বেপরদায় থেকো না, খবরদার কোনো দিন কেউ বেপরদায় থেকো না। শুনলেন ছোট্ট একটি লেখা। আমি দুনিয়ার মায়ায় পড়ে আমরা এই দুনিয়ায় মায়ায় পড়ে কাঁদছি, আখিরাতের কথা আমরা সকলে ভুলে গেছি। বলছো শোনো শোনো, একটু টোনটা বাড়িয়ে দাও। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখিরাতের কথা মনে পড়ে না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখিরাতের কথা মনে পড়ে না। এত করে মনকে বোঝায়, ও গো এত করে মনকে বোঝায়, অবুঝ মন মরে বুঝলো না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখিরাতের কথা মনে পড়ে না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখিরাতের কথা মনে পড়ে না। আমরা যে দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছি, আমরা যেদিন মারা যাব আমাদের মাতার কাছে আমাদের আত্মীয় স্বজন, আমাদের সন্তান বিবি বাচ্চা সবাই সে কাঁদবে, কিন্তু সেই সময় এই দুনিয়া হাসবে কেন? বলছে শোনো শোনো শোনো, এই দুনিয়া বড় জালিম ও ভাই, এই দুনিয়া বড় জালিম ও ভাই, একে এত ভালো বেশো না, একে এত ভালো বেশো না। যতই তুমি ভালোবাসো আপন কোনো দিন হবে না, আপন কোনো দিন হবে না। তোমার লাশকে ধরে যখন কাঁদে সবাই, তোমার লাশকে ধরে যখন কাঁদে সবাই, এই দুনিয়া কত হাসে তুমি জানো না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখিরাতের কথা মনে পড়ে না। আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদে, আখিরাতের কথা মনে পড়ে না। এই দুদিনের জিন্দেগানি
এখানেই আমাদের আমরা এই দুদিন দুনিয়াতে থাকবো, তার জন্য আমরা কত কি করছি, কিন্তু যেখানে গেলে সেখানে আর আমাদের মৌত হবে না, চির অমর থাকতে হবে, তার জন্য আমরা কিছুই করছি না। তো বলছে শোনো শোনো শোনো, দুদিনের জিন্দগিতে, দুদিনের জিন্দগিতে আর কত কি তুমি সাজাবে, আর কত কি তুমি সাজাবে, একদিনের পর ভেবেছো কি সঙ্গে তোমার কি যাবে, সঙ্গে তোমার কি যাবে, তো কি যাবে, সাদা কাফন তোমার হবে আপন, ও গো সাদা কাফন তোমার হবে আপন, আর বুঝবে তুমি কবে বলো না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখেরাতের কথা মনে পড়ে না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখেরাতের কথা মনে পড়ে না। আল্লাহ পাক আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ পাক আমাদের উপরে 5 ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন। আমরা মুসলমান প্রত্যেকেই জানি যে 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তেই হবে, কিন্তু আমরা জেনে শুনেও সেই নামাজকে আমরা কাজা করছি কেন? আমরা শয়তানের ধোঁকায় পড়েছি। তো বলছে শোনো শোনো শোনো, নামাজ রোজা ছেড়ে মোরা, ও গো নামাজ রোজা ছেড়ে মোরা শয়তানের পথে চলেছি, শয়তানের পথে চলেছি, আরে দুনিয়া এই মায়া সবই মোরা ভুলে গেছি, সবই মোরা ভুলে গেছি, তোমার সময় তোর এখনো আছে, ওরে তোমার সময় তোর এখনো আছে, দেরি তুই আর করিস না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখেরাতের কথা মনে পড়ে না, আমি দুনিয়ার মায়ায় পড়ে কাঁদি, আখেরাতের কথা মনে পড়ে না। এবার আমি এবং হুযায়ফা আমার দয়ার রাসূল তিনি কি বলছেন শুনুন। আমার নবী আল আরাবী, আমার নবী আল আরাবী দেয় সবারে বলে, আল্লাহ খালিক সবার মালিক কেউ যেও না ভুলে, আমার নবী আল আরাবী দেয় সবারে বলে, আল্লাহ খালিক সবার মালিক কেউ যেও না ভুলে, গগন ভুবন সৃষ্টি সৃজন তার ইশারায় চলে, জীবন মরণ গড়ন পতন হয় যারে যা বলে, সব কিছু তার এখতিয়ার, আলো আরই অন্ধকার, সব কিছু তার এখতিয়ার, আলো আরই অন্ধকার, নেই গায়া আর নেই ছায়া তার প্রেমের দোলায় দোলে, আমার নবী আল আরাবী দেয় সবারে বলে, আল্লাহ খালিক সবার মালিক কেউ যেও না ভুলে, সেই নিরাকার নেই যে আকার আবার আছে সবই, হাত পা আছে হৃদয় আছে অশেষ অনুভবী, যার হাতে ওই জান্নাতি আর জাহান্নামের চাবি, ওগো যার হাতে ওই জান্নাতি আর জাহান্নামের চাবি, যার রচনায় হার মেনে যায় ভাবের যত কবি, যার গল্প বলা যাবে না, কল্পনাতেও পাবে না, গল্প বলা যাবে না, কল্পনাতেও পাবে না, যিনি বানায় সাজায় মারে বাঁচায় কোন পায়া কোন বলে, আমার নবী আল আরাবী দেয় সবারে বলে,
আল্লাহ খালিক সবার মালিক কেউ যেও না ভুলে গগন ভুবন সৃষ্টি সৃজন তার ইশারায় চলে জীবন মরণ মরণ পতন হয় যারে যা বলে ওই আগুন পানি বিজলি বাদল ঝড়ে না সাগর ধারা জ্বালাইলে ভাই বাড়ায় কমায় শস্য তরুণ তারা সেই লীলাময়ের লীলা খেলা যায় না কভু ধরা সেই লীলাময়ের লীলা খেলা যায় না কভু ধরা কোন পাল্লা দিয়ে আল্লাহকে ওই যায় না ওজন করা কোন পাল্লা দিয়ে আল্লাহকে ওই যায় না ওজন করা বলে নবী করিম মোর হুজুর আল্লাহ রহিম আজিজ নূর নবী করিম মোর হুজুর বলে আল্লাহ রহিম আজিজ নূর যার নামের তাজিম হয় শুরু ওই বিসমিল্লাহ বলে আমার নবী আল আরাবী দেয় সবারে বলে আল্লাহ খালিক সবার মালিক কেউ যেও না ভুলে গগন ভুবন সৃষ্টি সৃজন তার ইশারায় চলে জীবন মরণ গড়ন পতন হয় যারে যা বলে সব কিছু তার এখতিয়ার আলো আর ওই অন্ধকার সব কিছু তার এখতিয়ার আলো আর ওই অন্ধকার নেই গায়া আর নেই ছায়া তার প্রেমের দোলায় দোলে আমার নবী আল আরাবী দেয় সবারে বলে আল্লাহ খালিক সবার মালিক কেউ যেও না ভুলে শুনে আরেকটি গজল পরিবেশন